কি অবস্থা সবার? আমি আয়না বাবা মুশফিক বলছি। আমি তো ওয়ানডে থেকে অবসর নিলাম। আরে মুশি ভাই, ঝুলিতে একটা আন্তর্জাতিক ট্রফি ঢুকাইতে পারলেন না, তার আগে অবসর নিয়ে নিলেন। আন্তর্জাতিক ট্রফি তো দূরের কথা, মাঝে মাঝে যে তোদেরকে আমরা ভরে দিতাম এটাই তো আমাদের কাছে অনেক কিছু ছিল। মুশি ভাই, কথা সত্য, আমরা এই কাল হোক আর ও কাল হোক, যে কালেই হোক, কোনোভাবেই হোক, একবার না একবার আন্তর্জাতিক ট্রফি আমাদের ঘরে তুলবই। ও আচ্ছা, তা তোমরা দারাজ থেকে অর্ডার করে ট্রফিটা ঘরে তুললেই তো পারো। এই স্টক এত বড় বড় কথা কর কি আছে? তোরা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারিস নাই। আমাদের আন্তর্জাতিক ট্রফি দারাজ থেকে কেন অর্ডার করতে হবে? আমরা যে আন্তর্জাতিক ম্যাচ খেলি এটাই তো অনেক কিছু। সাকিব ভাই, আপনি ঠিক কথা বলছেন। আমরা যে খেলায় অংশগ্রহণ করি এটাই তো অনেক কিছু। হয় হয়, ঠিক কথা কইছো। তোরা তোরা তো পাকিস্তানের থেকে অনেক ভালো শক্তিশালী দল হয়ে গেছো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান 4 নাম্বার আর তোরা 3 নাম্বারে। হে, আমরাও বাংলাদেশের সাথে আমরাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 নাম্বারে আর ইংল্যান্ড 4 নাম্বারে। তোরা 3 নাম্বার আর 4 নাম্বারে ভালো ছিলি রে। আমরা হুদাই সেমিফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে মারাটা খাইলাম। তোদের ভাগ্য ভালো যে তোরা সেমিফাইনালে মারা খেয়ে গেলি, নাহলে ফাইনালে তো আবার টি-20 বিশ্বকাপের মতো ফাইনালে আবার এখানে এসে আমাদের কাছে মারাটা খেয়ে যেতি। আমাদের ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে ঠিকই আমরা ম্যাচটা জিতে যাইতাম, কিন্তু পাকিস্তানের মতো যে নিজেদের মাঠে আয়োজন করে সব ম্যাচ হারাটা খুবই লজ্জাজনক বিষয়। জীবনে আমার অনেক ইচ্ছা ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঘরে তুলে অবসর নিব, কিন্তু সেটা আর পারলাম না। ইন্ডিয়া যেভাবে আমাদের পথ মেরে দেবে এটা ভাবতেও পারিনি। বদলা রে, সব বদলা। তোদেরকে ভরে দেওয়ার জন্য ভিতরে ভিতরে অনেক আগুন জ্বলতেছিল। তোরা বিশ্বকাপে আমাদের ঘরের মাটিতে আমাদেরকে হারে দিয়ে যে কান্না কান্দাইছো, তার প্রতিশোধ নিলাম কেবল সামান্য পরিমাণ। আরো অনেক কিছু দেখার বাকি আছে তোদের। এরে, এটা কোনো সিনেমার দৃশ্য না যে তুই বড় বড় ডায়লগ মারলে আর ওরা ভয় পেয়ে গেল। ওরা অস্ট্রেলিয়া, তোদেরকে খাওয়ার জন্য ওরা বসে আছে। লুতুপুতু লুতুপুতু, তোমাদেরকে যে আফগানিস্তান ভরে দিল সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই, আইসো অস্ট্রেলিয়া চামচামি করতে। এ কইলে তুই চামচা কাদের বলিস? ভুলে যাস না, আমরা কিন্তু এখনো মাঠে নামি নাই। আমরা যখন মাঠে নামবো তখন কিন্তু তুফান সৃষ্টি করে দিব। আইছিলাম আমরা অবসরে কথাটা সবাই জানাইতে, আইসা তো আমি বিপদে পড়ে গেলাম। কে কারে ভরে দিল, কে কারে খাই নেবো, এটা নিয়ে তোরা পড়ে আস। মুসি ভাই, আফগানিস্তানের পক্ষ থেকে আপনার 1 কেজি গাঁজার শুভেচ্ছা। এরে গুটি রশিদ, বেশি বালবাক নামে করিস না। তোর থেকে আমি গাঁজা চাইছি যে তুই আমার গাঁজার শুভেচ্ছা দিবি। আরে মুসি, আমরা দেশের জন্য এত কিছু করলাম, কিন্তু খেলার মাঠ থেকে বিদায়টা নিতে পারলাম না, এটাই আমাদের জন্য একটা আফসোস থেকে গেল রে। লুতুপুতু লুতুপুতু, কি অবস্থা পড়লাম? ভিডিওটা বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।